আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব বগুড়ার আলুঘাটি, আর আজকের আলুঘাটিটি দেখব মুরগির মাংস দিয়ে। আমি এর আগে দুটি ভিডিও দিয়েছি, মাছের আলুঘাটি আর গরুর গোশতের আলুঘাটি। আর আলুঘাটি রান্না করার জন্য লাল আলুটি লাগবে, আর এরকম লাল আলু, গোল গোল লাল আলুটাই লাগে। আর এখানে মুরগির মাংস যে রেগুলার যেভাবে রান্না করা হয় আমি সেভাবেই একবার মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছি। এবার মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে মুরগির মাংস নতুন করে আর দেখানোর কিছু নাই। আর মাংসগুলো দেখেন আমার কষানো হয়ে গেছে, আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকটা ভালোভাবে কষাতে হবে। আর এখানে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, আর ম্যাশ করেছি আমি আধা ভাঙ্গা করে। কিছুটা আলু আমি আধা ভাঙ্গা করে নিয়েছি, পুরো ম্যাশ করানো যাবে না, তাহলে খেতে ভালো লাগে না। একটু আস্তে আস্তে কিছুটা আলু রাখবেন। আর এটাকে আমি এভাবেই 10-15 মিনিট কষিয়ে নিব। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিব, এতে করে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এইভাবে আলুঘাটি কে কে খেয়েছেন তা জানাবেন, দেখতেই পারছেন। আর আমি ভিডিওটি খুবই শর্ট করেই করেছি, কারণ এর আগে ফুল ভিডিওই দিয়েছিলাম আলুঘাটির, গরুর মাংসের, মাছের। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আলুঘাটিতে পানির পরিমাণটা একটু বেশি হবে, কারণ এটা ভালোভাবে জাল করতে হবে। প্রায় 20 মিনিট ধরে এটা জাল করতে হবে। আলুঘাটিটি যত জাল হয় ততই ভালো লাগে খেতে। আমি এভাবে 20 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার এর উপরে আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। এবার আর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিব। আর এটা শীতকালে খেতে বেশ ভালো লাগে। ওরা শীতের দিনেই আলুঘাটিটি বেশি খায়, কারণ তখন নতুন আলু দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে। আমার আলুঘাটি রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটি আরও শুকিয়ে যাবে। দেখতেই পারছেন ঝোলটি কত ঘন হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। এভাবে সবাই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।